সবাই কেমন আছেন? আমরা এখন গরিব সময় 5:50 সাগর পার ইভিজেটের পেছনে ধুমপাড়া থেকে আমার বন্ধুরা সবাই মিলে আমরা মিরিঞ্জা ভ্যালি যাচ্ছি। অনেক সাউন্ড, সবাই মাত্র এখন গাড়ি ছাড়বে। গাড়ির মধ্যে সবাই করে এনজয় করছেন, কিন্তু আমাদের তালেব ভাইয়ের কোনো, আমরা কি তালেব ভাইকে কোয়ালিটিতে ধরবো নাকি কোয়ান্টিটি? কোয়ান্টিটি এবং কোয়ালিটির অর্থ হচ্ছে যে আমাদের মধ্যে যদি এখানে 9 জন মেম্বার থাকে, কিন্তু দেখা যাচ্ছে কি তালেব ভাই কোনো কিছুই বলবে না, তাহলে আমরা এই জন্য বলি উনি মানে দখল করে আছেন, কিন্তু ওনার কোনো কি নেই, ভয়েস নাই। চলে আসলাম টানেলে অত্যন্ত খুব কম সময়ের মধ্যে। ভাই কেমন আপনার মিরিঞ্জা ভ্যালির প্রতিক্রিয়া কেমন? ও আমার ভাই, আমার হুডি অলমোস্ট সেম, দুই ভাইয়ে আমরা সাউথল্যান্ড সেন্টার থেকে 2 জন হুডি নিলাম। আমাদের মেজবা ভাই অত্যন্ত পরিশ্রম করেছেন কোন এক সময় এই টানেলের জন্য। আজকে ওনার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই টানেল দিয়ে অত্যন্ত কম সময়ের মধ্যে আমরা কক্সবাজার আমাদের নির্দিষ্ট পৌঁছে যেতে পারবো। কক্সবাজার না, লামা লামা ভাই মশলা এই যে টানেলের শেষ প্রান্তে চলে আসছি, এটাই চট্টগ্রামের সৌন্দর্য। আমরা চলে আসলাম, একটা বিরতি দিচ্ছি। এটা হচ্ছে যে কালীপুর বাঁশখালীতে আমরা আসলাম এখন, যার একটা বিরতি দিচ্ছি। যে আরিফ ভাই দেখা যায় না এখনো, এখন কয়টা বাজে ভাই? কয়টা বাজে? 7:05। আমাদের সুমন দা প্ল্যানিং ম্যানেজার। তো গরম গরম পরোটা মারে ভাই, তুমি কে তেল কম দিয়ে লাল করে দিও। তুমি কে তেল ভাই, তুমি কে লাল করে দিয়ে আইসে মারে যার। এই সুমন দা 1 কাপ পরোটা কানো বলে। ও সুমনদার পরোটা কালার সব, সুমনদার চেহারা লাল ইয়ে গেল ভাই। একটু তেল কম দেওয়া যায় না? তেল কমই দিচ্ছেন না? সন্ধ্যা খাওয়া কেমন হয়েছে? হ্যাঁ, আপনার কাছে কোনটা ভালো লাগছে? গরুর দুধের চা ভালো লাগছে নাকি মসজিদ দুধের? মসজিদ দুধ আছে, ছাগলের দুধ দিয়ে খাই বলে আসতাল ভাই। উল্টো আইলি ভাই, তারা বাজি মাইজি, এটা বাজি আইবে নাকি? হ্যাঁ লাইভ না, শুধু রেকর্ড হয়ে যাবে লিভে তোর। তাহলে ভাই পরোটা হওয়াই দে। পরোটা কত করে নিছে ভাই? 8 টাকা। হ্যাঁ 8 টাকা পরোটা, খুব ভালো হয়েছে। চা কত করে নিছেন? 10 টাকা না? উনি কিন্তু 3 টাকা একটা। খুব সুন্দর করে সবাই নাস্তা করলাম। এখন বেশিক্ষণ লাগে না, আমাদের 15-20 মিনিট লাগছে। তো সুমনদা যেহেতু খুশি হয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে। আরিফ ভাই কেমন লাগছে বলেন? এই মেজবা কেমন লাগছে ভাই? টঙ্গের দোকানের চা আমার কাছে। এই বাচ্চু ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা এই যে মিরিঞ্জা ভ্যালির এখানে পৌঁছালাম। এখন অনেক অন্ধকার, খুব একটা বেশি কিছু দেখা যাচ্ছে না। এখন হচ্ছে গিয়ে 9:15। আমরা 9:15-তে এসে পৌঁছেছি। অনেক গাড়িতে এনজয় করলাম, সাবিউদ্দিন ভাই সহ, মেজবা সহ, আমাদের সুমন দা। দেখি আমরা আলাপ সালাপ করতেছি। আমাদের গাড়ি এখানে আসছে, খুব একটা বেশি সময় লাগে না, আমরা অল্প সময়ের মধ্যে পৌঁছে গেছি। সবাইকে ভালোভাবে দেখা যাচ্ছে না যেহেতু অন্ধকার। এখানে মোটরসাইকেল দিয়ে উপরে যাওয়া যায়, এই হচ্ছে যাওয়ার পথ। এই জায়গায় এসে সবগুলো গাড়ির পয়েন্ট এখানে দাঁড়ায়। দেখছেন, এটা সাবিউদ্দিন ভাইয়ের নতুন, ওনারটা নতুন। আপনারটা ব্র্যান্ড কি? হার্লি।
এটা নর্থ ফেসের এবং এডিডাসের তালেব ভাই আমাদের এবং মেজো ভাইয়ের হচ্ছে গিয়ে সেম হার্লি ব্র্যান্ডের। আমরা সবাই নতুন এই উপলক্ষে এগুলা নিলাম। 9:30 পুরোই অন্ধকার, পাহাড়ি পথ দিয়ে যেতে হবে এভাবে। এই রোডগুলো অনেক ধুলা। আমি সকালবেলা আপনাদেরকে রোডগুলো দেখাতে পারবো। এখন তো 9:30, এই যে মোটরসাইকেল দিয়ে এদিকে উঁচা দিয়ে যেতে হবে, কিছুই এই হচ্ছে দেখছেন পাহাড়ি রাস্তা, অনেক উঁচা, হেঁটে হেঁটে উঠতে হবে আমাদেরকে। আস্তে আস্তে এখানে 3-4টা দোকান পাইছি। এই দোকানগুলো আমরা হারাই গেছি, আমাদের সামনে লোকগুলো চলে গেছে। আমরা এখন 3 জন অন্ধকারের মধ্যে খুঁজতে পারছি না। দেখি কি করা যায়, জিজ্ঞেস করি কোথাও গেছিল, নেটওয়ার্কও নাই এখানে। অবশেষে আমাদের ফ্রেন্ড সার্কেল ওদেরকে পাওয়া গেল। অনেক দূর, প্রায় 7-8 মিনিট তারা এখানে চলে আসছে, আমরা চিনতেছি না। একবার এদিকে এই যে আলীকদম, এই ধরনের আসলে আপনার শহর ছেড়ে নেটওয়ার্কের বাইরে আপনি যদি আসতে পারেন, সুন্দর। এখন প্রায় আমরা 15-20 মিনিটের বেশি আস্তে আস্তে হেঁটে হেঁটে পাহাড়ে কিছু এই যে ফুল মুনের যে আলো, সে আলো দিয়ে আমরা কিছু জায়গায় আলো, কিছু জায়গায় অন্ধকার এবার হাঁটতেছি। আপনারা হয়তো দেখা যাচ্ছেন এখানে সুন্দর। এখানে মোটামুটি আলো। ডেঞ্জার হিল, আপনাকে স্বাগতম। তো এখানে কিছুটা আলো আছে। অনেক সুন্দর সব জায়গায় এখানে আপনার সবাই বারবিকিউ করার জন্য সেটআপ, সবাই বারবিকিউ, বিভিন্ন জায়গায় বারবিকিউ সেটআপ। পথ হাঁটতে হাঁটতে আমরা আমাদের সেই নির্ধারিত মাচাং এসে পৌঁছেছি। তো এখানে কে কোন দিকে থাকবে শুইবে, এ হচ্ছে আমাদের আজকের থাকার বিছানা। যাক, এটা হচ্ছে কি আপনার এখানে সেইভাবে থাকা ছাড়ার কোনো গতি নেই। এখানে যাক আমাদের লাইট আছে। আমাদের একজন মেম্বার উনি বলছিল কি ইংলিশ কমোড আছে, তো ইংলিশ কমোড এখানে আপনি বুঝতে পারতেছেন ইংলিশ কমোড কোথায় থাকবে। মিস্টার বাবুচি সুমন দা অলরেডি শোয়া, উনি বলছে কি রাত্রে 1-2 পর্যন্ত আমরা কি পাকশাক করব, মানে পাকশাক বলতে বারবিকিউ করবে। এখন যার যার বিছানা গোছানোর জন্য সবাই ব্যস্ত। এখানে প্রায় 10 জন 8 জন মতো থাকা যাবে, কোনো সমস্যা নেই। টাকা আছে ওখানে চাইলে সুমনদা। এটা হচ্ছে আমাদের সে বাজারঘর, আমরা এখানে সবাই থাকবো। তো যা হোক, আমরা সবাই ড্রেস চেঞ্জ করে ফেলছি। এখানে পাহাড়ে বাচ্চারা চাঁদের আলোতে যা দেখা যায়, বারবিকিউ যেখানে করবো সেখানে যাচ্ছি। আমরা সাউন্ড বক্স একটা নিয়ে আসছিলাম, তো ওটা দিয়ে আমরা ব্লুটুথ দিয়ে গান চালাচ্ছি, এনজয় করতেছি আর কি। এখন আমাদের ডিনার এবং পরোটা, ডিনারের ব্যবস্থা আছে। কেউ ডিনার খাচ্ছে, কেউ পরোটা দিয়ে রুটি খাচ্ছে, চিকেন দিয়ে। পাহাড়ের উপরে আমাদের পরোটা দিয়ে চিকেন, রাইসও আছে, যে যেভাবে খেতে চাই। কেউ দাঁড়িয়ে খাচ্ছে, কেউ বসে খাচ্ছে। তো হচ্ছে 23টা 9 মানে 11টা 9 হয়েছে। আমরা তো এতক্ষণ তাদের অ্যারেঞ্জমেন্টে আমরা
খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে গিয়ে আমাদের বাসা থেকে যে আমরা ম্যারিনেট করে আনা ফ্রিজ থেকে আনা তো এখনো পর্যন্ত খুলতেছে না। এই যে খুলতে অনেক কষ্ট হচ্ছে, কারণ এগুলা এই দেখেন মানে ছুটাইতে হচ্ছে আর কি। আজকে আমাদের বাচ্চু ভাই আমাদেরকে শহর থেকে নিয়েও আসছে, হ্যাঁ গাড়ি চালিয়ে কষ্ট করে। এখন আবার কি এটা অবশ্য আমি নিজেই করব। এই যে এখন পুরাটাই বরফ, কিন্তু এখানে তো এটা ছুটতেছে না অনেক ইয়ে। আমরা এই কোরাল ফিশ টানছি, এটা প্রায় এটা কয় কেজি হবে ভাই? 2 কেজির উপরে হবে ম্যারিনেট করা। আর হচ্ছে গিয়ে চিকেন, এটা আমাদের বাসার হোমমেড। আমরা এখনো বরফ রয়ে গেছে, যার জন্য বাচ্চু ভাই থেকে ছুটাতে কষ্ট হয়ে যাচ্ছে। তো হচ্ছে অন্ধকার একটা প্রোগ্রাম চলতেছে আমাদের গ্রুপ ছাড়া। এই ফিশ ফিশটা করে দেওয়া হয়েছে। ज़मीं पे फलक से परियां गई है। kamu tuh udah hari ini mbak, kamu tuh udah hari. masuk aja lah, masuk dulu. Masuk dengan yang gini, masuk itu dah hawa. Ada dahin semua dahin. Ada dahin. Coba ini nama bang. Ada nih terbaik. Ada apa apa? Itu sampai মিশে দেন। এই সুদান তো ফোন মারি তোর। এখন আছে 12টা, আমরা আছি বিরিঞ্জাবেলের। এই যে আমাদের সুমনদা অনেক কষ্ট করতেছেন, তালব ভাই চেষ্টা করতেছেন মানুষকে হেল্প করার জন্য। এইভাবে হাত দিয়ে পলিথিন ধরি না আমরা, কাট করে দিই পলিথিনের উপরে। এটাকে বোতল নিয়ে গেলে তো হচ্ছে, হ্যাঁ বোতল সবাই দেন না ভাই, দেন না এখান থেকে করবে না, মানে ভেঙে হয় নাই এটা করতে পারে না। হ্যাঁ এখান থেকে ভেঙে দিয়ে দেন, বোতল দিয়ে ভেঙে দিয়ে দেন। মাপুসি হ্যাঁ হইছে গুড মর্নিং অল। আমরা সবাই এখানকার ভিউ দেখার জন্য ঘুম থেকে উঠে সবাই জন্য ব্যস্ত হয়ে গেল। এখন গড়িতে বাজে কয়টায়, যে আমাদের উত্তম দা ছবিতে উঠে ব্যস্ত। এত ছবি ওনার পছন্দ, একটা মেয়েও উঠে না। যাও আপনি দেখেন আমাদের ইয়ার থেকে রুম থেকে ভিউটা দেখেন। মেঘের রাজ্যে, এখন মেঘের উপরে আমরা জানি না ক্যামেরার মধ্যে সবকিছু আসতেছে কিনা। ওয়াও, অনেকটা মনে হচ্ছে একটা সাগর, পানির উপরে, সাগরের উপরে একটা পাহাড়, কিন্তু তাই না, এটা হচ্ছে যে মেঘ। কয়টা বাজে সন্ধ্যা? 6টাতে আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। সাধারণ ভিউ। দেখেন এখানে আজকে 16 ডিসেম্বর হওয়াতে প্রত্যেকটা রুম এখানে বুকিং করা আছে। এই যে দেখা যাচ্ছে তাঁবু দিয়ে, অনেকে আমাদের ইচ্ছা ছিল তাঁবুতে থাকবো,
কিন্তু তাঁবুতে সোলার প্যানেল দেখা যাচ্ছে। তাঁবু আমরা তাঁবুতে থাকার কথা ছিল কিন্তু থাকা হয়নি। আমরা আসাতে এখানকার রাস্তা কিংবা আমাদের যে মাচাংঘর সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাইতে পারিনি, যে জন্য আপনি আবার যে ভিউটা আমাদের যে মাচাংঘরে সেখান থেকে দেখার জন্য এখানে পরিবার আসছে। অনেক পরিবার তারা তাঁবুতে ছিল। সাধারণ সুন্দর ভিউ। কি সাধারণ মেঘ, মানে আমি সাজেকেও গিয়েছি কিন্তু সাজেকে এই ধরনের মেঘ বোধহয় দেখতে পাইনি। যদিও ভিডিওটা দেখলে এখানে মেঘের রাজ্য বললেই বলা চলে। আমরা মেঘের যে স্থান তার থেকে আমরা অনেক উপরে আছি। মেঘের আপনার মেঘে এখানে বিভিন্ন টাইপের কটেজ পাওয়া যায়, রুম পাওয়া যায়, জুম রিসোর্ট পাওয়া যায়, বিভিন্ন টাইপের। আপনি দেখেন এখানে এই সমস্তগুলো হচ্ছে তাঁবু টাইপের। এগুলো আমরা পাইনি আজকে। 16 ডিসেম্বর হওয়াতে সবগুলো বুকিং ছিল। বিভিন্ন টাইপের আছে। এবং আপনি দেখেন এই যে কাপ্তাইদের যে এই ধরনের কিছু পট ছিল, খুব সুন্দর। আপনি দেখেন এখানে আবার অন্য স্টাইলের যাচ্ছে কি সুন্দর। আমাদের এখানেও বেশ কয়েকটা তাঁবু আছে। এখানে 2টা 3টে ছিল, ছোট একটা তাঁবু দিয়ে করা আছে। এই তাঁবু বিভিন্ন টাইপের। আরেকটা দেখেন কটেজ, খুব সুন্দর। সবাই নিউ লুকে প্রস্তুত। তালব ভাইয়ের ক্যাপ এবং ড্রেস প্যান্টটা দেখিয়ে এইরকম। সুমনদার হচ্ছে এই অবস্থা, মেজবা ভাইয়ের এই, সাইফুদ্দিন ভাইয়ের এই অবস্থা, আমার হচ্ছে এই। ভাইয়ের নামটা কি ছিল যে? নয়ন ভাই। আমাদের আরিফ ভাই অত্যন্ত ফোঁদা ফোলা। তারপর আমাদের উত্তম দা খুবই ভদ্র, একেবারে নম্র, পানির পর্যন্ত খায় না, শুধু একটু করে ঘোলা পানি ফেলে ইচ্ছা করে। আমাদের স্টোর রাশিদ দা, এই হচ্ছে তার ড্রেস সেট আপ। সুমনদাকে অসাধারণ, কিন্তু ওনার ওয়াইটের কারণে আমরা ভয় পাইছিলাম এই মাছ আংটার জন্য ভেঙে না যায়। আমাদের মেজবা ভাই তার বউয়ের লাভ লেটার পাঠাইছে, এত রোমান্টিক। হ্যাঁ আল্লাহ। এ হচ্ছে আমরা বের হচ্ছে এখন, সবাই প্রস্তুত। মাছ আঙ্করের এখনো 2জন ভাই শোয়া আছে। আমাদের
গাড়ি চালাইছে যিনি রাশেদ ভাই, একজন আমাদের এখানে যিনি আমাদেরকে গাইড হেল্প করতেছেন। এ হচ্ছে আমাদের অবস্থা রুমের, সবাই বেরিয়ে যাচ্ছে। দাচন্ন করে নাই পাই আমরা রাত্রে এই রোড দিয়ে আমাদের ওই মাচাং ইরিগেশন এখানে টেন্টের তাঁবুর অপশন করছে। এখানে আরো কিছু কাজ এখনো চলমান, এই পথ দিয়ে যেতে হবে। এই পথে একটু পিছলা হইলে আপনি নিচে ওখানে আরেকটা গ্রুপ আমরা বের হয়েছি, দেখি কিছু সকাল নাস্তা পানি করব। এই রোডে কালকে রাত্রে অনেকক্ষণ আমরা ছিলাম। এখানে সবগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের মাচাং ঘর করা। আমরা এখন কালকে এখানে বারবিকিউ করছিলাম রাত্রে প্রায় 2টার কাছাকাছি হবে আর কি। এদিকেও রোড আছে, এদিকে অনেক গাড়ি যাওয়া আসা করে। এই এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, আমরা চাইলে এই ফোন নাম্বার দিয়ে এখানে আসতে পারবেন। বারবিকিউ সেটআপ এখানে করছিলাম, এখানে সব কিছু করা আছে। আপনারা চাইলে সেলফও করতে পারবেন কিংবা ওনাদেরকে অর্ডার দিয়ে করতে পারবেন, সব কিছুর ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার এখানে অ্যারেঞ্জমেন্টও করতেছে। এই অসাধারণ ভিউ এখানে দেখার জন্য অনেক, কোনো রুমেই খালি ছিল না, প্রত্যেকটা রুমে আপনার 8-10 জনের অধিক। এ হচ্ছে ভিউ, অসাধারণ ভিউ। কেমনে কি মেঘের ভিউ। মাঝে বড়কে দিবা ফল যাই তাগই এই ভিউর সাথে এখানে মানে খাওয়া দাওয়া। আর এখানে হচ্ছে জুমঘর, এদের জুমঘর 1। এখানে হচ্ছে সব অ্যারেঞ্জমেন্ট, সাধারণ ভিউ। সেই আঁকা বাঁকা পথ, এই যে মেঘ। আমার গ্রুপের সবাই চলে গেছে। আমার স্যামসাং 24 আলট্রা পাওয়াতে ছেলেরা অনেক রিকোয়েস্ট করে আঙ্কেল একটা দেন, আমরা ছবি নিব। তো ওদেরকে ছবি দেওয়ার জন্যই যে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট আমরা গিয়েছিলাম এদিক দিয়ে। হচ্ছে মারাইঞ্চা হিলের রিসোর্টের ইনস্ট্রাকশন। লুকে চলে আসলাম, এই যে আমার লুক। আমরা এখন যাচ্ছি, এখানে একটা নাকি লেক আছে, সেই লেকটা দেখার জন্য। তো দেখি সবাই রেডি আছে মোটামুটি। এখন আমরা হাফ প্যান্ট পরে ফেলছি সবাই মোটামুটি। সুন্দর কিন্তু রিক্সও আছে, অনেক ডাউন একটা পথ। দেখি কত, এটা একটা মাচাং ছিল, স্মার্ট মাচাং এগুলা। তো আমরা যাচ্ছি, দেখি এখানে কতটুকু কি দেখাতে পারে আপনাদেরকে।
আমার রাস্তাও কিন্তু খুবই ভয়ঙ্কর, ওরা অনেক দূর চলে গেছে বোধহয়। আমি যাচ্ছি, আসলাম এই যে উপর হয়ে, দেখি কত দূর যাওয়া যায়। এখানে একটা নাকি লেক আছে, সেই লেকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি, জানি না কতটুকু কি আছে। যদি দেখতে পাই বা দেখার কোনো স্কোপ থাকে আমি ভিডিও করে আপনাকে দেবো। এখানে বোধহয় কিছু সীমানা নির্ধারণ করার জন্য এগুলো দেওয়া হচ্ছে, এই হচ্ছে কথা আর কি। সবাই আমরা ওই ভয় পেয়ে মেজবাবে উঠে আসছে, কারণ হচ্ছে কি এখানে রিক্স মনে হচ্ছে, এখানে সবাই সিদ্ধান্তহীনতায়। যে আমাদের সুমনদা চিন্তা করতেছে নামতে পারবে কি নামতে, ওনার শরীর তো একটু ভারী শরীর দিয়ে নামানো যাবে কিনা, উনি স্লিপ খাই যদি পরে আর প্যান্ট ট্যান্ট যদি ছিঁড়ে টিড়ে যায় তখন বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হবে। তো এখন অনেকে নামতেছেন, দেখি সিদ্ধান্ত কি হয়। সে কিভাবে নামবো, খারাপে নামতে হবে তো, এটা তো নামার কোনো অনেক দূর চলে গেছে, এখন ওদেরকে পাচ্ছি না। আমাদের মেম্বাররা 2-3জন চলে গেছে, এখন নামছে ভালো কথা উঠবার। জাহিদ ভাই এইভাবে নামার চিন্তা ভাবনা করতেছে, আর সাইফুদ্দিন ভাই উত্তম দা চিন্তা করে দেখতেছে নামবে। আমাদের সুমন দা অলরেডি পরাস্ত, উনি মেজবা ভাই শোরুমে চলে গেছে। তালেব ভাই বলতেছে তো হামাগুড়ি দিয়ে নামতে হবে। তো আমার কত হলে একটা যদি মেয়ে নামতে পারে, তালেব ভাইয়ের অসুবিধা কোথায়? ওখানে কি ঝর্ণা আসছে আরিফ ভাই? আওয়াজ পাচ্ছে না তো, আওয়াজ পাঠান না ভাই, আমি দেখতেছি না তো। হ্যাঁ ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। তাহলে আমরা চলে আসলাম, ওখানে যাওয়ার সাহস করিনি, খুব ভয়ানক, যে কোনো সময় একটা বিপদ হতে পারত। সবাই চলে আসছে। ও মেঘের পরিমাণ মনে হয় একটু কমতেছে, এখন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে। আমাদের তালেব ভাই আজকে অরেঞ্জ কালারের টি শার্ট। মেজবা আরিফ আমাকে একটা দিয়ে বলেছ, এটা আমার। স্যার বসো, তুমি বসো, আমি বলতেছি। খুব সুন্দর রেডি চা এখানে দেওয়া হচ্ছে। উত্তম দেখাচ্ছে ব্ল্যাক টি, আর সুমন দেখাচ্ছে যে দুধ চা। আর আরিফ ভাই এখন 3টা কলা খাইছে, কারণ উনি ওই আমাদের নিচে অনেক একটা লেক ছিল, লেক থেকে আসছে। তো আমরা বসছি সবাই চা খাওয়ার জন্য। এখানকার পরিবেশ, আমাদের এখানে 3জন ভান থেকে আমরা দেখতে পাচ্ছি 4জন। তো হচ্ছে চায়ের এই হোটেল। এই প্রতিটা চা কত টাকা? 20 টাকা চা না? চা 20 টাকা। এখানে সিএনজিও চলে আসছে, তো অসম্ভব কিছু না, সিএনজির যথেষ্ট এনার্জি আছে, ভালো মানের চা পেয়ে যাবেন। এবং বিস্কিটটি আমরা চা খেলাম, কলা খাইছি, 10টা চা, আর হচ্ছে গিয়ে কলা 15টা, আর হচ্ছে গিয়ে একটা বিস্কিট। এই আপনার কলা কত করে নিচ্ছেন ভাইয়া? 20 টাকা। হ্যাঁ, কলা হচ্ছে 10 টাকা, আর চা কত নিছেন? চা 20 টাকা করে। তো যাক, এখানে অনেক কিছু পাওয়া যায়, পানি, আপনার ফ্রেশ আপ, চিপস, কলা, চা সবই পাওয়া যায়। এখানে চিপসও আছে। মোটামুটি দামটা এত বেশি বলা যাবে না, রিজনেবল। এটা 24 ঘন্টা। এই এলাকাটার নাম কি বলছেন ভাই? এটা মিরিঞ্জা। আর ওদিকে হচ্ছে কি পালঙ্ক না? মিরিঞ্জা ধরে নুরারঝির। এটা কোন দিকে যেতে হবে? তো এইটাতে যাওয়ার কি ব্যবস্থা, কি গাড়ি, ওইগুলো জিপ, মোটরসাইকেল? এখানে কত দূর এটা? 8 কিলো। আপনি কত বছর এখানে? স্থানীয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনার নামটা? রাশেদ ভাই। আমরা যদি লেকে যেতে চাই, লেক কোনো ব্যবস্থা আছে? লেকের মেইন রোড দিয়ে যেতে হবে। উনি বলতেছে যে ভাই এখানে স্থানীয়, ওই
লেকে যেতে হলে উনি বলছে যে একটা অ্যাড্রেস আছে ওই দিক দিয়ে কোথায় যাওয়া যায় আমাদের লেকের ট্যুরটা ভালো হবে। মিরিঞ্জাই আঁকাবাঁকা রোড, এখানে একটা মিরিঞ্জা মেঘালয় রিসোর্ট বুকিং কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন, যেটা লামা বান্দরবন। তো বান্দরবনের সেই রিসোর্ট লামা হিল স্টেশন, জোস একটা প্লেস, যে লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পের এটা অসাধারণ। এটার নাম কি? মেঘালিকা। এই রিসোর্টগুলোর এক একটা কটেজের এক এক ধরনের নাম করছে, এটা খুবই সুন্দর। এখানে মনোরম পরিবেশে তারা এটা রিসোর্ট তৈরি করছে। ঘুরতে ঘুরতে এখানে অনেক ছোট ছোট দোকান আছে টঙের, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে গিয়ে নাস্তার দোকান, সবকিছু পাওয়া যায়। আস্তে আস্তে একটা সুন্দর ভিউ এখানে পেয়ে যাচ্ছে। অনেকগুলো নতুন নতুন রিসোর্ট হচ্ছে, এই যে দেখেন আপনারা এখানে অনেকগুলো অনেক সুন্দর রিসোর্ট আছে এখানে। আর এই ভিউটা যখনই যারা ভিউগুলো দেখতে আসবে না, তখন তাদের মানে সমস্ত কষ্ট, সমস্ত তাদের এই যে টাকা পয়সা খরচ সবগুলো তাদেরই হবে। এই যে আমাদের দেখাচ্ছেন আপনি এখানে অনেকগুলো রিসোর্ট, এত সুন্দর কটেজগুলা, অসাধারণ ভিউ। গেলে আপনাদের লাগেজ ব্যাগগুলো চাইলে ওরা ক্যারি করে দেয়, পৌঁছায় দেবে গাড়ির স্টেশন পর্যন্ত। এখান থেকে মিরিঞ্জা বাজারে কয় টাকা ভাইয়া? কয় টাকা নেন? এখান থেকে একজন 150 টাকা আর দুজন 200 টাকা। দুইজন 200 টাকা, একজন হলে 150 টাকা, 150। সবসময় এরকম থাকে নাকি আজকে? না না, সবসময়। আর ব্যাগ ট্যাগ নিয়ে গেলে কয় টাকা নেন? ব্যাগ নিয়ে গেলে এগুলো বাধা ধরা কষ্ট, দুজনের ভাড়াই দেয় আর কি, 200 টাকা। ঠিক আছে, বুঝতে পারছি। কি পরিমাণ লোক দেখেন এখানে, অনেকগুলো লোক, কেউ আসতেছে কেউ যাচ্ছে, দলে 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 বিভিন্ন ক্যাটাগরির লোক। কখন যদি আসছি, এগুলো রুমগুলো কত ভাড়া? 5 থেকে শুরু করে 7,000। এখানে এই রুমগুলোতে কয়জন থাকা যায়? এক রুমে 3 থেকে 4 জন। এখানে 3 থেকে 4 জন। এই রুমগুলো অসাধারণ ভিউ, একেবারে প্রাকৃতিক পরিবেশ থেকে ভিউ সব জায়গা থেকে দেখা যায়। রুমের কন্ডিশনও খুব ভালো, একটু উন্নত মানের সার্ভিস দিবে আশা করি। ওখানে আমাদের তাদের কিছু কটেজ আছে, এগুলো ভাড়া কত যদিও বা ওগুলো প্রাইভেট কিনা বলতে পারতেছি না। প্রাইভেট বলতে এখন যদি লোকজন থাকে, সুন্দর যে দেখেন আপনারা প্রাইস তো নিয়ে আসা যাবে। ভাইয়া ওগুলা এটার নাম কি? মিরিঞ্জা ইকো রিসোর্ট। ওগুলো কত করে? ওই যে পটগুলা ওইগুলা কত করে? এমনি কত করে বলেন? এখানে ফ্যানও আছে না? ফ্যান আছে। এই দেখেন এখানে অনেকগুলো কটেজ থাকে বিভিন্ন স্টাইলের, ছোট বড় তাঁবু, যার যেটা পছন্দ সেভাবে নিতে পারবে। তবে এখন খুব হট, অনেক লোকজন আসা যাওয়া করতেছে, একেবারে মানে বন্ধের দিন হওয়ার থেকে ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের লোক আসতেছে। খালি কেবল মানে সিট নাই বললেই চলে, এখন দাম বেশি। আপনারা অফ সিজনে দেখবেন যেগুলো প্রাইস অনেক কম। এই আরো ছোটখাটো রিসোর্ট, কটেজ সবগুলো করা আছে এখানে ব্যবস্থা। মানুষ আর মানুষ। ছোটখাটো সব দোকান আছে, টুকটাক চা কলা সবই আছে এখানে।
এটা হচ্ছে ন্যাচারাল ভিউ, শীঘ্রই শুভ উদ্বোধন হবে। এগুলো সব কটেজ রেডি করতেছে। না না হাসি কথা না। ওফ, চেক আউট করে সবাই বেরিয়ে গেল। তো বের হলাম, সবাই সামনের দিকে যেতে পারে। একটু মুখটা ফ্রেশ করে দিয়ে ফেললাম, এবার আপনাদেরকে দেখাবো। দিয়ে আমরা আসছিলাম, এখন দিনের বিদায় আলো, কিন্তু রাত্রের এখানে কোনো ভাবে আলোর ব্যবস্থা ছিল না। মানে প্রচুর লোক মোটরসাইকেল বাইক করে বাইকার আসতেছে, মানুষের জমজমাট, প্রচুর মানুষের সমাগম, বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরি, দলে দলে 15 জন 12 জন 20 জনের গ্রুপ। এই রাস্তা মোটরসাইকেল কিংবা জিপগুলো ছাড়া আর অন্য কোনো গাড়ি আসা যাওয়া করে না। মোটরসাইকেল করে যাওয়াটা অনেকটা রিস্ক, সেখানে পিছলা ধুলাবালি বেশি, তার চেয়ে হেঁটে যাওয়াটাই অনেক শ্রেয়। এটা আমার সাজেস্ট থাকবে, একটু এনার্জি থাকলে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলে সুন্দর ট্রেকিং করে যাওয়া যায়। আজকে প্রচুর লোক, বন্ধের দিন 16 ডিসেম্বর হওয়াতে প্রচুর লোক থাকার কারণে আপনার লোক সমাগম বেশি। কোনো রিসোর্ট আমরা জিজ্ঞেস করেছি অনেকখানি পথ গিয়ে, কোনো রিসোর্ট মানে খালি নেই। বাইক বোধহয় এদের সমস্যা হয়েছে। কি পরিমাণ যে মানুষ, মানে কি কইতাম, মানুষ এখনো যে পরিমাণ আসতেছে আবার সেই পরিমাণ বেরও হচ্ছে। তো কোনো রিসোর্ট খালি নেই আজকে, কোনো রিসোর্ট খালি নেই, ফুল একেবারে। বিভিন্ন ক্যাটাগরির মানুষ যাচ্ছে। কেমন এই হচ্ছে আমার এখনকার লোক। মাস্ক পরতে হবে, মাস্ক না পরলে হচ্ছে কি আপনি এখানে গাড়ি যায়, প্রচুর ডাস্ট। দেখেন এই চিপা রোড দিয়ে জিপ গেল একটু আগে, জিপ যায় বড় ধরনের 4 হুইলের গাড়িগুলা খুব থাকে। এই হচ্ছে যে কথা। এই আমরা আমাদের স্টেশনে চলে আসবো। গাড়ি মোটরসাইকেল আটকে গেছে এখানে, উঠতে পারতেছে না। হচ্ছে কথা। এই যে মিরিঞ্জাবিলি যাওয়ার এই হচ্ছে রোড। অনেক কিছুর অভাব, আল্লাহ আল্লাহ কামিয়াব করো, মাশাআল্লাহ। বড় মানুষের বইন্দে আল্লাহ বড় দান করে যাচ্ছে, আল্লাহ কামিয়াব করো। এখানে সমস্ত গাড়িগুলা থাকে, জিপ গাড়িগুলা আমাদের হাইস এখানে। আর অনেক সম্মানিত মা বোনেরা, সম্মানিত ভাই বন্ধুরা আসতেছেন। সবাই পানির ব্যবস্থা নাই, উজুর ব্যবস্থা নাই, একটু সাহায্য করিয়ে যান। আল্লাহ আপনাদের আল্লাহ কবুল করুক, আপনাদের দানেরও কবুল করুক। দুর্ঘটনা নতুন আল্লাহ হেফাজত রাখুক, আল্লাহ দুর্ঘটনা আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত রাখুক। এই সমস্ত চকুরিয়া পয়েন্ট দিয়ে এসে পাওয়া যাবে। এখান থেকে গাড়ি, জিপ গাড়িগুলো ছাড় চকুরিয়া যাওয়া যায়। আমাদের গাড়ির সমস্ত সদস্যরা চলে আসছে।
বাচ্চু ভাই চলে আসছে, আমরা গাড়ি এটা নিয়ে আসছিলাম, রাত্রে তো দেখানো কোনো সুযোগ হয় নাই।